এনসিপির পদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এনসিপি নেতাদের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং কতটা নাগাদ পদযাত্রা শুরু হবে জানাবেন। কাজুরি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে এনসিপির এই পথসভা এবং পথযাত্রার বিষয়ে জানাচ্ছিলাম। একটু জানিয়ে রাখি, রাতেই সুনামগঞ্জে জাতীয় নেতৃবৃন্দ তারা সার্কিট হাউসে অবস্থান করছেন এবং আমরা সংশ্লিষ্ট সূত্রে যেমনটা জানতে পেরেছি, আজকে মূলত সুনামগঞ্জে এই নেতৃবৃন্দ তারা আসবেন এবং এই ট্রাফিক পয়েন্টটি থেকেই তারা বক্তব্য রাখবেন। সকালে 10টার দিকে তাদেরকে আসলে সময়, তারা যেমনটা জানিয়েছেন, সকালে আহত এবং নিহত পরিবারদের সাথে তারা কথা বলবেন এবং তাদের চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে আসলে তারা খোঁজখবর নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে আজকে এর পরপরই জুমার নামাজ আদায় করবেন মডেল মসজিদে এবং ডিএস রোড এলাকা থেকে পদযাত্রা শুরু হবে এবং যদি বলি আপনাকে, সেখান থেকেই তারা এই পথসভায় যোগ দিবেন। এটাকে সামনে রেখে দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল পরিমাণ আসলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে এখানে কর্মযজ্ঞ চলছে এই নেতৃবৃন্দর, এবং তারা মাঝে মধ্যে এসে খোঁজখবর নিয়ে যাচ্ছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে আসলে এখানে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আসলে কি মঞ্চ প্রস্তুত হয়েছে কিনা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দুপুর 2টার পরেই মূলত শীর্ষ নেতারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের যুগ্ম সমন্বয়কারী আবু সালে নাসিমের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই নেতৃবৃন্দ সার্কিট হাউসে অবস্থান করছেন এবং দুপুর 2টার পরে মূলত তারা মঞ্চে উঠবেন এবং তারা বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দিবেন। এই উপলক্ষে তারা আসলে একেবারে শেষ প্রস্তুতি নিয়েছেন। তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে, এছাড়াও যে তারা 12 উপজেলা থেকে প্রায় 50 যে এই এলাকার যে 50 জনের চেয়েও বেশি তারা স্বেচ্ছাসেবক রেখেছেন। তার মানে পথসভা পুরো জায়গাটি নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।